অবশেষে কবরস্থান থেকে ডিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ সরানোর অনুমতি দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত। ম্যারাডোনার কন্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের কেন্দ্রস্থলে ৮৬ বিশ্বকাপ কিংবদন্তির জন্য সমাধিস্তম্ভ বানিয়ে তার দেহাবশেষ সেখানে স্থানান্তর করার নির্দেশ দেন এই আদালত। দীর্ঘদিন কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২০২০ নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুয়েন্স এইরেসে একটি বাসা ভাড়া করে ম্যারাডোনাকে সেখানে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের ২ সপ্তাহ পর ম্যারাডোনাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ম্যারাডোনার মেয়েরা এর আগে অনুরোধ করেছিলেন M10 মেমোরিয়াল নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন সেখানে স্থানান্তর করা হয়। AFP জানায়, যে আদালত কিংবদন্তির দেহাবশেষ স্থানান্তরের অনুমোদন দিয়েছেন সেই একই আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোন ধরনের অবহেলা ছিল কিনা সে বিষয়ে তদন্ত করছেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুয়েন্স এইরেস টাইমস জানায়, সান ইসিদ্রোর ৩ নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুয়েন্স এইরেসের উত্তর পশ্চিমাঞ্চলে বেলাভিস্তায় এখন সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদ্রোয় সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে তার দেহাবশেষ স্থানান্তর করা হবে। ম্যারাডোনার মৃত্যুর পর দেহাবশেষ স্থানান্তরের অনুরোধ করেছিলেন তার কন্যারা। মূলত সংবাদ মাধ্যম ক্লারিন জানায়, বেলাভিস্তায় ম্যারাডোনার সমাধি অবহেলিত অবস্থায় পড়ে আছে। ম্যারাডোনার সমাধিতে নেই কোনো ফলক, শুধু আর্জেন্টিনার অপরিচ্ছন্ন একটি পতাকার জন্য বোঝা যায় সমাধিটি বিশেষ কোনো ব্যক্তির। বিষয়টি তখন আলোচনা সমালোচনার জন্ম দিলে সত্যতা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ম্যারাডোনার সমাধি খুব ভালো অবস্থায় আছে। তবে প্রস্তাবিত নতুন সমাধিস্তম্ভের বিষয়ে ম্যারাডোনার সন্তানদের পক্ষ থেকে বলা হয়, জায়গাটি তার বর্তমান সমাধির তুলনায় বেশ নিরাপদ এবং সর্ব আর্জেন্টাইন ও বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। ২০২১ সালের নভেম্বরে ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সন্তানেরা ইনস্টাগ্রামে পোস্ট করা একটি চিঠিতে তাদের বাবার দেহাবশেষ স্থানান্তরের অনুরোধ করেছিলেন। ম্যারাডোনার ৫ সন্তানের অনুরোধে কিংবদন্তির এস্টেটের দেখাশোনার দায়িত্বে থাকা প্রশাসক সেবাস্তিয়ান বাগলিয়েত্তের সই করা সেই চিঠিতে বলা হয়, চিরকালীন বিশ্রামের জন্য একটি জায়গা যেখানে মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসবে, যারা প্রতিদিন বিভিন্নভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে।